স্বাগতম দ্য ডেইলি কর্পোরেটের সাপ্তাহিক আয়োজন কর্পোরেট ফ্রাইডেতে। এখানে আমরা এক নজরে তুলে ধরি সারা সপ্তাহের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত, কর্পোরেট আপডেট ও অর্থনৈতিক পরিবর্তনের খবর। চলুন জেনে নেই এই সপ্তাহের কর্পোরেট দুনিয়ায় কোন কোন ঘটনা আলোচনার শীর্ষে ছিল। বাংলাদেশে যুক্ত হচ্ছে 2 মেগা সেতু ভোলা বরিশাল 10.86 কিলোমিটার এবং চাঁদপুর 8 কিলোমিটার। প্রায় 33,423 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হবে কোরিয়া ও জাপানের সহায়তায় পিপিপি ভিত্তিতে। 2032 থেকে 33 সালের মধ্যে কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসিসি এর অনুসন্ধান, এনবিআর এর 17 কর্মকর্তাকে সম্পদ বিবরণ জমা দেওয়ার নির্দেশনা। দুর্নীতি দমন কমিশন এসিসি, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 17 কর্মকর্তাকে সম্পদ ও দেনা পাওনার বিস্তারিত বিবরণ জমা দিতে নির্দেশ দিয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানায় দুর্নীতি দমন কমিশন। ঢাকা ব্যাংকের নতুন অ্যাক্টিং এমডি হিসেবে দায়িত্ব নিলেন একেএম শাহনওয়াজ। ঢাকা ব্যাংকের নতুন নেতৃত্বে এসেছে পরিবর্তন। 17 আগস্ট থেকে একেএম শাহনওয়াজ দায়িত্ব নিয়েছেন ঢাকা ব্যাংকের অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ট্রাস্ট ব্যাংক ও বিকাশের কৌশলগত সহযোগিতা, সহজ হবে ব্যাংকিং সেবা। ট্রাস্ট ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেড কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এখন গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকের সেবা গ্রহণ করতে পারবেন, যা ডিজিটাল লেনদেনে আনছে নতুন মাত্রা। আন্তর্জাতিক স্বীকৃতি, ব্র্যাক ইউনিভার্সিটির অটোমর্ফ দলের হাতে স্বর্ণপদক। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনভেনশন এক্সপো 2025-এ ব্র্যাক ইউনিভার্সিটির দল অটোমর্ফ স্বর্ণপদক অর্জন করেছে। তাদের উদ্ভাবিত প্রকল্প রক্ষক বট আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্য এনে দিয়েছে। জাতিসংঘের জলবায়ু যুব উপদেষ্টা পরিষদে প্রথম বাংলাদেশি ফারজানা ফারুক ঝুমু, জাতিসংঘের ইয়থ অ্যাডভাইজরি গ্রুপ অন ক্লাইমেট চেঞ্জে প্রথম বাংলাদেশি সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ফারজানা ফারুক ঝুমু। তিনি এবছর ঘোষিত বৈশ্বিক 14 উপদেষ্টার সঙ্গে জলবায়ু এজেন্ডা ও যুব আন্দোলনের সমন্বয়ে কাজ করবেন। এ ছিল সপ্তাহের কিছু আলোচিত বিষয়। সাপ্তাহিক এমন সব গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে চোখ রাখুন দ্য ডেইলি কর্পোরেটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। কণ্ঠ উপস্থাপনায় আফসানা তাসনিম। ধন্যবাদ।